আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আজ আমি কুরবানির সম্পর্কে বা কুরবানির বিষয় নিয়ে কয়েকটি মাসআলা আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। 1 নম্বর, কুরবানির মাংসকে আমরা কত ভাগে বিভক্ত করব। নিজ তরফ থেকে, নিজ পক্ষ থেকে যে কুরবানি করলাম ওই মাংসটাকে আমরা কয় ভাগে বিভক্ত করব এবং কাকে কাকে দিব। 2 নম্বর, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে সেই মাংসটাকে কি করব, নিজে খাবো কি খাবো না, না অন্যজনকে দিব, না খেতে পারবো কি পারবো না, সেই মাংসটাকে আমরা কি করব, এই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। 3 নম্বর, কুরবানি আপনি কতদিন পর্যন্ত করতে পারবেন এবং তাছাড়া আরও মাসাইল আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন, 1 নম্বর, কুরবানির মাংসকে কয় ভাগে বিভক্ত করব। আপনি যে ভাগ দিলেন, একটা গরুর 7টা ভাগ হয়, উটের 7টা ভাগ হয়। তো আপনি নিজের পক্ষ থেকে ওই মাংসটাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। মানে আপনি যে কুরবানি করলেন সেই ভাগ থেকে 3টে ভাগ করতে হবে। একটা ভাগ নিজের জন্য রাখতে হবে, একটা ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, আর একটা ভাগ ফকির মিসকিন বা গরিবদেরকে বন্টন করতে হবে। হ্যাঁ, এবার মনে করেন আপনার বাড়িতে প্রচুর হারে লোক রয়েছে। তো যদি আপনি 3টে ভাগ করেন তো আপনার বাড়িতে কম পড়ে যাবে মাংস, তাহলে সমস্ত মাংস আপনি রেখে দিতে পারেন। আর মন যদি চায় সমস্ত মাংস দান করে দিতে পারেন, সদকা করে দিতে পারেন। 2 নম্বর মাসআলা হলো যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে সেই মাংসটাকে কি করব। দেখেন, এইখানে 2টি মাসআলা রয়েছে। একটি হলো যে মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, মৃত্যুর আগে যদি ওসিয়ত করে যায় যে বেটা, ভাতিজা বা চাচা বা চাচি ইত্যাদি, আমি যদি ইন্তেকাল করি তো আমার পক্ষ থেকে তোমরা কুরবানি করবে, এরকম যদি ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, আর আপনি যদি ওই ওসিয়তকে পালন করেন, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্য নিয়ে ওসিয়ত করলে ওসিয়ত পালন করতে হবে। এবার ওসিয়ত আপনি পালন করলেন, তো ওই মাংসটাকে আপনি না নিজে খেতে পারবেন না নিজের পরিবারকে খাওয়াতে পারবেন, পুরো মাংসটাকে দান করে দিতে হবে গরিব মিসকিনদেরকে। যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে যায়, মৃত্যুর আগে ওসিয়ত করে যায় যে আমি ইন্তেকাল করলে আমার নামে কুরবানি দিবে, তো ওই মাংসটা আপনি নিজেও খেতে পারবেন না, আপনার পরিবারকেও খাওয়াতে পারবেন না, পুরো মাংসটাকে দান করে দিতে হবে, বিতরণ করে দিতে হবে। 2 নম্বর মাসআলা হলো যে মৃত্যু ব্যক্তি কোনো ওসিয়ত করে যায়নি, যে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্য নিয়ে আপনার বাবা ইন্তেকাল করেছে, যে যাই হোক যে বাবার নামে একটা আমি কুরবানি দেব, ওসিয়ত করে যায়নি, এমনিতেই বাবার নামে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্য নিয়ে আপনার বাবার মাগফিরাতের জন্য আপনি কুরবানি করছেন এমনি খুশিতে, তো ওই মাংসটাকে 3টে ভাগ করতে হবে। যেরকম আপনার প্রতি, জীবিত মানুষের প্রতি যেরকম হুকুম, ওই রকম আপনার ওই মাংসটাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্যে, আর একটা ফকির মিসকিনের জন্যে। আপনি চাইলে সমস্ত মাংস দান করে দিতে পারেন। বুঝতে পারলেন? যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, তো ওই মাংসটা আপনি নিজেও খেতে পারবেন না, আপনার পরিবারকেও খাওয়াতে পারবেন না, পুরো মাংসটাকে দান করে দিতে হবে। আর যদি ওসিয়ত যদি না করে যায়, তো ওই মাংসটাকে আপনি যেভাবে নিজের ভাগ করছেন 3টে ভাগ, ওইভাবে করতেও পারেন, এবং মন যদি চায় আপনি দান সদকা করে দিতে পারেন। এবার আসুন 3 নম্বর মাসআলা, যে কুরবানি কতদিন করতে পারবেন। কুরবানির সময় হলো 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ জিলহজের, 10, 11, 12 তারিখ। তো আপনি 10 তারিখে সব থেকে ভালো, ফজিলত বেশি, তারপরে 11 তারিখ, তারপরে 12 তারিখ। আপনি যদি 10 তারিখে কোনো ব্যস্ত থাকেন বা কোনো কারণে করতে যদি না পারেন, তো আপনি 11 তারিখে করে দিবেন। 11 তারিখে যদি না হয় তো 12 তারিখে করে দিবেন, মাগরিবের আগে পর্যন্ত সময়। হ্যাঁ, এখন কোনো ব্যক্তি 10 তারিখে গরিব, ওর পরে ওকে মালিকে নেশাব বলে না, গরিব ব্যক্তি 10 তারিখে গরিব থাকলো, 11 তারিখে গরিব থাকলো, 12 তারিখে দুপুরবেলা বা আসরের আগে সে মালদার হয়ে গেল, তার কাছে দৌলত চলে আসলো, তো তার উপরে কুরবানি করা ওয়াজিব।